এছাড়াও অঙ্কটাকে মানে আমরা 6-এর যে 1 নম্বর অঙ্কটা দেখলাম এটাকে অন্যভাবে কিভাবে করা যায় একটু দেখে নিই। টেকনিক কিন্তু সবই তোমাদের নিজেদের যখন যা পরীক্ষায় প্রস্তুতি পড়বে সেখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে কি বলেছে, সাইন আলফা ইজুকাল টু 5/13। আমরা যদি ত্রিভুজ না এঁকে করতে চাই তাহলে কিভাবে করব? আমরা দেখো এটাকে লিখতে পারি √1 - cos স্কোয়ার আলফা ইজুকাল টু 5/13। এবার বলবে স্যার এটা থেকে এটা কিভাবে এলো? আমি সেই জন্য তোমাদেরকে বলেছিলাম যখন সূত্রগুলো করবে সূত্রগুলো একটা থেকে অনেকগুলো সূত্র বেরোয়। যেমন দেখো এটা থেকে এটা কিভাবে এলো এটা একটু আমি দেখিয়ে দিই। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজুকাল টু আমরা 1 লিখতে পারি। আমরা তো জানি এই সূত্র আলফা, এখানে অন্য জায়গায় আমরা সূত্রটা পর্যন্ত থিটা দিয়ে এখানে আলফা দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে সাইন স্কোয়ার আলফা ইজুকাল টু আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ার আলফা। এই কস স্কোয়ার আলফাকে ওইদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন আলফা ইজুকাল টু কী লিখতে পারি, √1 - cos স্কোয়ার আলফা, তাই তো? তাহলে এই জন্যই সাইন আলফার জায়গায় আমরা √1 - cos স্কোয়ার আলফাটা লিখলাম। ওকে, এবার এই রুটটাকে তোলার জন্য বোথ সাইডে আমরা কী করে দেবো, হোল স্কোয়ার করে দেবো। তাহলে হোল স্কোয়ার করে দিলে কি হবে, ভালো করে বোঝো, এই রুটটা উঠে যাবে, শুধু 1 - cos স্কোয়ার আলফা হবে। আর এদের রুট করলে কি মানে সরি রুট বলছি, স্কোয়ার করলে আর কি, বোথ সাইড স্কোয়ার করলে এদের রুটটা উঠে যাবে। আর এদিকে স্কোয়ার করলে কি হবে, 5-এর স্কোয়ার মানে 25 আর 13-এর স্কোয়ার মানে 169। এবার দেখো লক্ষ্য করে 1 মাইনাস আমি যদি এটাকে এদিকে নিয়ে আসি 25/169 ইজুকাল টু এটা এদিকে নিয়ে আসলে cos স্কোয়ার আলফা হবে। এবার দেখো এখানে 169 এলসিএম হবে, তো 169 কে 169 মাইনাস 25 ইজুকাল টু cos স্কোয়ার আলফা। তাহলে আমি যদি এখানে স্কোয়ারটা তুলে দিই তাহলে এটার উপরে রুট আকারে বসবে। 169 থেকে 25 বাদ দিলে 144/169। তাহলে কত হবে, 144-এর বর্গমূল করলে 12 আর 169-এর বর্গমূল করলে 13। তাহলে cos আলফার ভ্যালু কত বেরিয়ে গেল, cos আলফার ভ্যালু বেরোলো 12/13। এবারে আমাকে দেখো মানটা কিসের বলেছে। আমি যদি বামপক্ষ বলে লিখি মানে LHS বলে লিখি, LHS কি বলেছে, ট্যান আলফা প্লাস সেক আলফা। তো আমরা যদি সাইন আর কস দিয়ে যদি এটাকে লিখতে চাই, ট্যান আলফাকে লেখা যায় সাইন আলফা বাই কস আলফা প্লাস সেক আলফাকে লেখা যায় 1/cos আলফা। তাহলে সাইন আলফার ভ্যালু আমাকে তো বলেই দিয়েছে 5/13 আর কস আলফার ভ্যালু আমরা বের করেছি কত 12/13 প্লাস 1/cos আলফার ভ্যালু বের করেছি 12/13। পাশে লিখে দেবো, মান বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে কি হবে, 13 কেটে গিয়ে এখানে 5/12 প্লাস এটা উল্টে গিয়ে হবে 13/12। তাহলে যোগ করে দিলে 12 লসাগু, তাহলে 5 প্লাস 13 তাহলে কত হবে 18/12। তাহলে কাটাকুটি করলে দেখো 6 দিয়ে কাটলে 318, 6 দুগুণে 12 মানে হচ্ছে 1.5। তো RHS-এর ভ্যালুও কত হচ্ছে 1.5। তাহলে সুতরাং LHS সমান RHS প্রমাণিত। দেখো এখানে আবার ত্রিভুজ আঁকার কোনো দরকার হলো না, কিন্তু যাদের ক্ষেত্রে সূত্রগুলো ইমিডিয়েট মনে রাখা সম্ভব নয় বা যারা ভালো করে প্র্যাকটিস করেনি তাদের কিন্তু ওই যে প্রথম মেথডটা দেখালাম আগের ভিডিওতে সেইটাই তোমাদেরকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই, 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে কী বলেছে, ট্যান এর মান বলে দিয়েছে n/m। দেখো 6-এর 2 নম্বর অঙ্ক কি বলেছে, ট্যান এ ইজুকাল টু n/m হলে সাইন এ আর সেক এ এর ভ্যালু বের করতে বলেছে। কিভাবে বের করবে, এক তো ওই ত্রিভুজ ধরে করা যায় ইজিলি, কিন্তু একটু অন্যভাবে দেখাই। কি বলেছে, ট্যান এ ইজুকাল টু n/m। তো ট্যান এর জায়গায় আমরা কি লিখতে পারি দেখো, বা √sec স্কোয়ার a -1 ইজুকাল টু n/m। এবার তুমি বলবে ট্যানের জায়গায় sec স্কোয়ার a -1 কোত্থেকে এলো, সেটাও তোমাকে বলেছি যে সূত্রগুলো ওই জন্য বাড়িতে প্র্যাকটিস করতে। দেখো এইদিকে sec স্কোয়ার a মাইনাস ট্যান স্কোয়ার a ইজুকাল টু 1 লিখতে পারি আমরা। আচ্ছা, যেটা বলছিলাম যে ট্যান sec স্কোয়ার a মাইনাস ট্যান স্কোয়ার a ইজুকাল টু 1, যেটা আমরা পড়েছিলাম sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু 1। তাহলে আমি যদি
ট্যান স্কোয়ার থিটাটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, সেক স্কোয়ার এ, এদিকে ওয়ানটা চলে এলে কি হবে, -1, ওয়ানটাকে এদিকে নিয়ে গেলাম -1, আর ট্যান স্কোয়ার এটাকে ওইদিকে নিয়ে গেলাম, প্লাস হয়ে গেল, আগে যে চিহ্ন মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। এবার যদি আমি স্কোয়ার তুলে দিই, ট্যান স্কোয়ার এর থেকে যদি স্কোয়ারটা তুলে দিই, তাহলে এটা কি হবে, এদের মাথায় রুট আকারে বসবে, সেক স্কোয়ার এ -1, তাহলে ট্যান এ ইজুকাল টু সেক স্কোয়ার এ -1 লেখা গেল। সেই জন্য ডাইরেক্ট আমরা এটা লিখলাম। এই যে ডাইরেক্ট যে করার প্রবণতাটা, এটা তুমি তখনই বুঝতে পারবে যখন যত বেশি প্র্যাকটিস করবে। এবার আমি কি করব, বোথ সাইডে হোল স্কোয়ার করব, লিখে দিই উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে কি হবে, এদিকে যদি স্কোয়ার হয়ে যায় তাহলে সেক স্কোয়ার এ -1, আর এখানে হবে এন স্কোয়ার বাই এম স্কোয়ার। এবার দেখো, আমি যদি সেক স্কোয়ার এ কে এদিকে রেখে দিই, তাহলে -1টা ওইদিকে গেলে কি হয়ে যাবে, এন স্কোয়ার বাই এম স্কোয়ার +1 হয়ে যাবে। তাহলে সেক স্কোয়ার এ ইজুকাল টু, নিচে এখানে কি হবে, এম স্কোয়ার, যদি লসাগু হয় তাহলে এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার হয়ে যাবে, তাই তো নাকি? এবার দেখো, আমাকে সেক এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে সেক এ ইজুকাল টু কী হবে, রুট আন্ডার করে দিতে হবে, স্কোয়ার তুলে দিয়েছি তাই, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার। তাহলে সেক এর ভ্যালু অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত, রুট আন্ডার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম স্কোয়ারের বর্গমূল করলে, এই যে রুটটা কিন্তু সবার মাথায় আছে, তো এর তো বর্গমূল করতে পারবো না, তাই এটাকে এরকমই রেখে দিতে হবে। কিন্তু এম স্কোয়ারের বর্গমূল করলে স্কোয়ারটা উঠে গিয়ে শুধু এম বসবে, তাই জন্য শুধু ওপরে রুটটা আছে, নিচে কোনো রুট নেই। ক্লিয়ার? তাহলে সেকের ভ্যালু আমাকে বের করতে বলেছে, সেকের ভ্যালু বেরিয়ে গেল। ওকে, এবার দেখো, এই যে সেকের ভ্যালু তুমি যেটা বের করলে, এটা দিয়েই তুমি কিসের ভ্যালু বের করে নিতে পারবে, সাইনের ভ্যালু বের করতে পারবে। কিভাবে করছি দেখো, তাহলে আমি দেখো লিখছি ট্যান এ বাই সেক এ, ট্যানের ভ্যালু বলে দিয়েছে, সেকের ভ্যালু বের করেছি, ইজুকাল টু ট্যানের ভ্যালু কত বলেছে, এন বাই এম, আর সেকের ভ্যালু আমরা বের করেছি রুট আন্ডার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম, তাই না? তাহলে ট্যানের জায়গায় আমরা লিখতে পারি সাইন এ বাই কস এ, আর সেকের জায়গায় লিখতে পারি 1/cos এ, ইজুকাল টু এখানে কি হবে, এম এম এর নিচেও এম আছে, এর নিচেও এম আছে, এম এম কেটে দিতে পারি, কারণ এটা ভাগ থেকে গুণ হলে উল্টে যাবে, তো এম এম কেটেই যাবে। তাহলে এন বাই রুট আন্ডার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, যাই লেখো না কেন। আর এখানে দেখো কসে কেটে যাবে, তো নিচে এক থাকা যা না থাকাও তা, তার মানে অনায়াসে বেরিয়ে গেল সাইন এ ইজুকাল টু এন বাই রুট আন্ডার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এর মানও বেরিয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে, এগুলো হচ্ছে যখন তুমি অত্যাধিক হারে প্র্যাকটিস করবে তখনই কিন্তু তোমার এই জায়গাগুলো ক্লিয়ার হবে, না হলে কিন্তু ক্লিয়ার হবে না। এই জন্য প্র্যাকটিসটা রাখাটা খুবই প্রয়োজন। এরপরের অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক, 6-এর 3 নম্বর অঙ্ক কি বলেছে, যদি কস থিটা ইজুকাল টু এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে এক্স সাইন থিটা ইজুকাল টু ওয়াই কস থিটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা কিভাবে অঙ্কটা করব, সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে, যেটা মান দিয়ে দিয়েছে, যেটা বলে দিয়েছে সেটা ধরে আমাকে কাজটা করতে হবে। তো কস থিটা ইজুকাল টু, যদি এক্স, দেখো কি বলেছে, কস থিটা ইজুকাল টু এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলে দিয়েছি। তো আমি যদি বোথ সাইড উভয়কে বর্গ করে পাই, তাহলে কি হবে, এটা যদিও ডাইরেক্ট লেখা যেত, বর্গ করার দরকার ছিল না, তবুও একটু নতুন নতুন বিভিন্ন রকম টেকনিকে দেখাচ্ছি। তো কস স্কোয়ার থিটা ইজুকাল টু, এটা কি হয়ে যাবে, এক্স স্কোয়ার
আর এই দেখো উপরেরটা স্কোয়ার করলে তো এক্স স্কোয়ার হবে, আর নিচেরটা স্কোয়ার করলে স্কোয়ার রুট উঠে গিয়ে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। এবার আমি এই কস স্কোয়ার থিটাকে লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি কিভাবে, কারণ আমরা ওই সূত্র, কোন সূত্র, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জানি। তাহলে কস স্কোয়ার থিটাকে যদি আমি এদিকে রেখে দিই তাহলে সাইন স্কোয়ার থিটা এদিকে গেলে কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে কি না, তাই হয়েছে এখানে। এবার দেখো এখানে 1, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা এদিকে গেলে প্লাস হয়ে গেল। এবার দেখো এখানে যদি লসাগু করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু হবে, তো এটার সঙ্গে গুণ হলে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা। এবার উপরে তাহলে কি পড়ে আছে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। এবার দেখো আমি যদি সাইন স্কোয়ার থিটার যদি আমি এটাকে এই পক্ষান্তর করে লিখছি, মানে শুধু সাইন থিটা লিখি, তার মানে কি স্কোয়ারটা তুলে দিয়েছি, তাহলে স্কোয়ারটা কী হবে এর মাথায় রুট আকারে বসবে, তা রুট আকারে বসলে কী হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটার ভ্যালু কত বেরোচ্ছে ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা বেরোচ্ছে। এইবার আমাকে কি বলেছে বাম পক্ষ মানে LHS লেফট হ্যান্ড সাইড, যার পুরো নাম লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ এক্স সাইন থিটা বলেছে। তাহলে এক্স সাইন থিটার ভ্যালু আমরা কত বের করেছি ওয়াই মানে ইন্টু ওয়াই বাই এক্স স্কোয়ার রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে কত এক্স ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর RHS কত বলেছে, RHS এর ভ্যালু কত বলেছে ওয়াই কস থিটা, ওয়াই কস থিটা, তাহলে ওয়াই ইন্টু কস থিটার ভ্যালু কত আমাকে তো অঙ্কে বলেই দিয়েছে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো দুটো তো সেমই বেরোচ্ছে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি LHS ইজ ইকুয়াল টু RHS, প্রমাণিত। ঠিক আছে, এবারে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কী বলেছে দেখা যাক। বলেছে যদি সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কী বলেছে সাইন আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, এটা বলে দিয়েছে। তাহলে তোমাকে বলেছে কট আলফা ইজ ইকুয়াল টু 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে। তাহলে আমাকে কট আলফার মান বের করতে গেলে, কট আলফা মানে কি ট্যান আলফার উল্টো, তো ট্যান আলফা মানে বলতে পারি সাইন আলফা বাই কস আলফা, তাহলে কট কী হবে তার উল্টো হবে মানে কস আলফা বাই সাইন আলফা হবে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে আমরা কস আলফার মানটা বের করব কীভাবে দেখো, ওই ডাইরেক্ট লিখছি রুট আন্ডার সাইন আলফার জায়গায় আমরা লিখতে পারি রুট আন্ডার 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কীভাবে এলো আগেই বুঝিয়ে এসেছি, আর বোঝাচ্ছি না। এবার বোথ সাইড স্কোয়ার করে দেবো, বোথ সাইড বর্গ করে দেবো। ঠিক আছে, বর্গ করে দিলে কি হবে, এটা স্কোয়ার করে দিলে রুটটা উঠে যাবে 1 মাইনাস কস স্কোয়ার আলফা, আর এখানে স্কোয়ার বসালে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদের পুরোর মাথায় কি হবে স্কোয়ার, বর্গ বসলো। এবার দেখো কি হবে, এখানে 1 আছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা। ঠিক আছে, তাহলে আমি যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে, নিচে আছে কস, নিচে এটাকে এলসিএম করব, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, তো এটা ডাইরেক্ট গুণ হলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা। এবার এইটা উপরে যে রাশিটা বেরিয়েছে এটা একটা সূত্র বেরিয়েছে, সূত্রটা কি একটু দেখে নাও।
সূত্রটা হচ্ছে আমি এখানটা লিখছি, সূত্রটা কিসের সূত্র? সূত্রটা হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এটা যদি 4ab না থেকে 4a স্কোয়ার বি স্কোয়ার থাকতো, তাহলে কি লিখতাম? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে যদি তোমার 4ab না থেকে mn থাকতো, তাহলে m প্লাস n এর হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n এর হোল স্কোয়ার হতো। এই হচ্ছে বিষয়, আর কিছু না। তাহলে দেখো এই যে দ্বিতীয়টা লিখেছি তার মতো সূত্রটা হচ্ছে না উপরেরটা? তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার আলফা। এবার যদি স্কোয়ারটা যদি আমি তুলে দিই, মানে কস আলফা যদি শুধু লিখি, তার মানে স্কোয়ার তুলে দিচ্ছি মানে এর মাথায় রুট বসবে, তাহলে রুট আন্ডার কী হবে? 4a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে। তাহলে কস আলফার ভ্যালু কত বেরোবে? 4-এর বর্গমূল করলে 2, এ স্কোয়ারের বর্গমূল করলে এ, বি স্কোয়ারের বর্গমূল করলে বি, আর এদের মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার সমেত রুটটা উঠে গিয়ে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসবে। ওকে, তাহলে কস আলফা পেয়ে গেলাম। এবারে আমাকে বামপক্ষ দেখতে হবে। বামপক্ষ কি বলেছে? LHS লেফট হ্যান্ড সাইড বলেছিল কট আলফা। তাহলে কট আলফা মানে কি? কট আলফা মানে হচ্ছে কস আলফা বাই সাইন আলফা। ট্যান আলফা যেহেতু সাইন আলফা বাই কস আলফা, তো ট্যানের উল্টো কট, তাই কটের জায়গায় আমরা লিখতে পারি কস আলফা বাই সাইন আলফা। এবার কস আলফার মান তো পেয়ে গেছি, কত পেয়ে গেছি? 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সাইন আলফার ভ্যালু আমাকে অলরেডি বলে দিয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডাইরেক্ট কেটে দাও। কেটে দিলে কি পড়ে থাকবে? ওপরে 2ab আর নিচে পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো RHSও আমাকে তাই বলেছে। কি বলেছে? 2ab ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং LHS সমান RHS প্রমাণিত। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে আসছি আমরা 5 নম্বর অঙ্কে। দেখো 5 নম্বর অঙ্কে কি বলেছে? 5 নম্বর অঙ্কে বলেছে সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই। এটা তোমাকে বলে দিয়েছে। ঠিক আছে, সাইন থিটা বাই এক্স ইজ ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই তোমাকে বলে দিয়েছে, আর এটা রাশি প্রমাণ করতে দিয়েছে। তো এখান থেকে আমরা কিভাবে অঙ্কটাকে করব লক্ষ্য করো। এই অঙ্কটা আমরা পুরনো নিয়ম মানে ত্রিভুজ ধরে করার চেষ্টা করছি। দেখো সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই আছে। আমি যদি এটা ঘুরিয়ে লিখি সাইন থিটা বাই কস থিটা, না এই কস থিটাটা উপরে আছে, এদিকে গেলে নিচে চলে এলো, আর এই এক্সটা নিচে আছে, এদিকে গেলে উপরে চলে গেল, এক্স বাই ওয়াই। তাহলে ট্যান সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাই না কি? এবার দেখো আমি যদি ত্রিভুজ আকারে লিখে যদি করার চেষ্টা করি এই অঙ্কটা, তাহলে থিটা হচ্ছে এটা, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্স কে বাই ওয়াই কে, যেখানে কে হচ্ছে কি? কে হলো আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমি যদি এটার নাম দিই এ বি সি, তাহলে অতিভুজের মান কি হবে? এসি ইজ ইকুয়াল টু, অতিভুজ ইজ ইকুয়াল টু রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এক্স কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার। তার মানে কত হবে? এক্স স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে স্কোয়ার। এবার দুটো থেকে যদি আমরা কে স্কোয়ারটাকে কমন নিই, তাহলে ব্র্যাকেটে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো কে স্কোয়ার বাইরে চলে এলে কি হবে? স্কোয়ার উঠে গিয়ে শুধু কে হবে, তার মানে অ্যাকচুয়ালি হবে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ব্র্যাকেটেই থাকবে, বাইরে থাকবে কে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল অতিভুজের মান পেয়ে গেলাম। তাহলে অতিভুজের মান যখন পেয়ে গেছি আমার অঙ্ক করতে কোনো সমস্যা নেই। দেখো এবারে আমাদের LHS কি বলেছে? LHS বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা। তো সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিভুজ, তার মানে এক্স কে বাই অতিভুজের মান কত? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে, মাইনাস কস থিটা মানে কি?
ওয়াইকে মানে ভূমি বাই অতিভুজ, তো অতিভুজের মান তো এটাই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেটা কিন্তু রুটের ভেতরে নয়, কেটা কিন্তু বাইরে, বা কেটাকে তুমি আগেও লিখতে পারো, ঠিক আছে, আমি এখানে পরে লিখছি। তো ন্যাচারালি এখানে কে তুমি কেটে দাও, কেটে দিলে কি পড়ে থাকবে নিচে, লসাগু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সেম হয়ে গেল। তাহলে উপরে কি পড়ে আছে এক্স মাইনাস ওয়াই, এটাই তো তোমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে RHS কী হলো, এটাই তো দিয়েছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে সুতরাং LHS ইজ ইকুয়াল টু RHS প্রমাণিত। ক্লিয়ার? এরপর আসছি আমরা 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে কী বলেছে দেখো, 6 নম্বর অঙ্কে বলেছে যদি 1 প্লাস 4x স্কোয়ার কস এ ইজ ইকুয়াল টু 4x হয়, তাহলে কোসেক এ প্লাস কট এ এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে দেখো এটা আবার কি বলে দিয়েছে, 1 প্লাস 4x স্কোয়ার কস এ ইজ ইকুয়াল টু 4x বলে দিয়েছে। তাহলে তুমি এখানে কি করতে পারো, কস এর ভ্যালু 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, এটা লিখতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে কসের ভ্যালু জেনে গেলে আর দরকার তোমার সাইন এর ভ্যালু। তাহলে কস এর জায়গায় আমরা লিখতে পারি রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি। তাহলে কি হবে, এখানে যেরকম আছে 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, হোল স্কোয়ারটা কোথা থেকে আসছে, এখানে তো হোল স্কোয়ার ছিল না, সরি, আমি অঙ্কটা শুরুর সময় হোল স্কোয়ারটা অ্যাড করে দিয়েছি, এখানে হোল স্কোয়ার কিছু ছিল না, ঠিক আছে, শুধু এইটা। এবার দেখো আমি যদি বোথ সাইড হোল স্কোয়ার করে দিই তাহলে রুটটা উঠে যাবে, মানে এখানে কি হবে শুধু 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে, আর এর মাথায় স্কোয়ার বসলে 4x এর হোল স্কোয়ার, আর নিচে হবে 1 প্লাস 4x স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, তাই তো। তাহলে 1 মাইনাস এই রাশিটা এদিকে চলে আসবে, মানে 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। এবার দেখো এখানে যদি বিয়োগ হয় তাহলে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার, উপরে কি হবে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4x এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। এবারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এখানে এইটা রাশিটা, আর বি বলতে 4x, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি এ মাইনাস বি, আর নিচে হচ্ছে যেটা ছিল সেটাই রাখছি 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। এবার লক্ষ্য করো এটা এখানে কি হবে, সূত্র কিছু হবে, কিছু করা যাবে। আচ্ছা, এইখানটা আমার একটা লাইনে ভুল হয়েছে, সেটা হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার, তার মানে এটাও 1 প্লাস 4x স্কোয়ার হয়ে যাবে, এটাও 1 প্লাস 4x স্কোয়ার প্লাস প্লাস। তো এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো, এইটাকে সূত্রের আকারে লেখা যায়, কারণ এটা 2x এর হোল স্কোয়ার লেখা যায়, এটা 1 এর স্কোয়ার, আর এটা 2 ইন্টু 1 ইন্টু 2x, তার মানে এইটা দাঁড়াচ্ছে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর এইটা 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা যেরকম আছে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। আচ্ছা, এইখান থেকে এইটা যারা বুঝতে পারছো না তাদের জন্য একটু রাফে করে দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে এটা হচ্ছে। দেখো 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x আছে, এটাকে আমি সাজিয়ে লিখতে পারি 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার। এবারে 1 এর হোল স্কোয়ার করলে 1,
আর এটাকে লেখা যায় 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর b স্কোয়ার পেয়ে গেলে মাঝে কি লিখতে পারি, 2 ইন্টু a বলতে 1 আর b বলতে 2x। দেখো একের স্কোয়ার করলে 1 পাচ্ছি, 2 1 2, 2 দুগুণে 4x পাচ্ছি, আর এটা 4x এর 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার হচ্ছে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার কার সূত্র, a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, তাই এখানে লেখা হয়েছে 1 প্লাস 2x এর স্কোয়ার। বোঝাতে পারলাম আশা করি। এবার যদি আমি দুটো থেকে যদি স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x তাদের হোল স্কোয়ার হয়ে যাবে উপরে। একটু ক্যালকুলেশনটা বড় হচ্ছে, ঠিক আছে, যদিও করার দরকার নেই, তবুও আমি ভেঙে ভেঙে করছিলাম, আরও শর্টে করা যায়, নিজেরাও চেষ্টা করবে। তাহলে a প্লাস বি, এ মাইনাস বির হোল স্কোয়ার কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে কি 1, এ স্কোয়ার মানে 1 এর স্কোয়ার করলে একই হয়, মাইনাস 2x এর হোল স্কোয়ার করলে কী হয় 4x স্কোয়ার, তাই তো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে 1, 1 এর স্কোয়ার করলে একই হয়, আর বি বলতে 2x, 2x এর হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার, উপরে স্কোয়ার, নিচে আছে 1 প্লাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ। এবার দুটো থেকে যদি স্কোয়ার তুলনা করে দিই, আলটিমেট সাইনের ভ্যালু কত বেরোবে, সাইনের ভ্যালু বেরোবে 1 মাইনাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার, ঠিক আছে, সাইনের ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো আমাকে বামপক্ষ কী বলেছে, এলএইচএস বলেছে কোসেকে প্লাস কটে, তাই তো। তো কোসেকে মানে কি 1 বাই সাইনে লিখতে পারি, কটে লিখতে পারি কস এ বাই সাইনে। তো আমরা সাইনের ভ্যালু যদি আমি মানে সাইনের ভ্যালু তো আমরা জেনে গেছি, সাইনের ভ্যালু কত বলেছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার, সেটাই তো জেনেছি তো। আর কসের ভ্যালু কত জেনেছি, এই কসের ভ্যালু তো আমাকে বলেই দিয়েছে, মানে আগের থেকেই বের করেছিলাম 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো আমি এটাকে অ্যাকচুয়ালি সাইনে লসাগুটাকে করে নিই, তাহলে 1 প্লাস কসে, এবারে মানটা বসিয়ে দিই, 1 প্লাস কসের ভ্যালু কত 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, দেখো আগেই অঙ্কের শুরুতেই আমরা বের করেছিলাম। আর সাইনের ভ্যালু কত, সাইনের ভ্যালু বেরিয়েছে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। আশা করি ক্যালকুলেশন নিজেরাই করতে পারবে। তো নিচে লসাগু হবে 1 প্লাস 4x স্কোয়ার, এইটার উপরটার ক্ষেত্রে, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, আর নিচে হবে 1 প্লাস 4x স্কোয়ার, যেরকম আছে সেরকমই 1 মাইনাস 4x স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এর ক্ষেত্রে কি হয়, তো উপরটা যেরকম আগের ক্ষেত্রে সূত্র হয়েছিল সূত্রের মতো পড়ে যাবে, আর এইদিকে 1 প্লাস 4x স্কোয়ার 1 প্লাস 4x কেটে যাবে, তাহলে এটা হবে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার। আর নিচেরটা কি হবে, নিচেরটা যেটা আছে এটাকে লিখতে পারি 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার লিখতে পারি, এই যে 1 মাইনাস 4x স্কোয়ারটাকে, তাহলে কি হবে 1 প্লাস